এই পর্বে আমরা দেখব হচ্ছে অথেন্টিকেশন স্যাংটামের মাধ্যমে। ওকে? বাই ডিফল্ট আমরা যখন এপিআই টা ইনস্ট্যান্টিয়েট করি, লাইক ইনস্টল করে নেই এখানে এপিআই ক্লাস যেটা করছিলাম, তখন দেখছেন যে আমাদের স্যাংটাম নামে একটা প্যাকেজ ইনস্টল হয়েছিল। ওকে? ওকে। তো এই স্যাংটামটা আমরা ইউজ করব। সো এখন এটা ইউজ করার জন্য আপনার ১ম চলে যেতে হবে হচ্ছে এখানে যাওয়ার পর এখানে লাইক ইউজার মডেল এখানে যাওয়ার পর আপনার দিতে হবে হচ্ছে হ্যাজ এপিআই। ওকে? হ্যাজ এপিআই টোকেন এটা দিয়ে দিবেন অ্যান্ড আর কিছু করার দরকার নেই। দেন চলে যাবেন হচ্ছে আপনার যেকোনো একটা কন্ট্রোলারে যেখানে আপনি অথ কন্ট্রোল ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল পিএইচপি আর্টিসান লাইক কন্ট্রোলার হচ্ছে আমার অথ কন্ট্রোলার। ওকে? অথ কন্ট্রোলারের ভিতর ২ টা ফাংশন হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার লাইক ফাংশন একটা হচ্ছে পাবলিক ফাংশন হচ্ছে রেজিস্টার এই যে রেজিস্টার অ্যান্ড আরেকটা হচ্ছে আমার লগইন, তাই না? রেজিস্টারের ভিতর আমার কি হয়? রেজিস্টারের ভিতর রিকোয়েস্ট থেকে আমি কি নিব? ডলার রিকোয়েস্ট রিকোয়েস্ট। ওকে। তো এখন আমি রিকোয়েস্ট চাইলে ভ্যালিডেট করতে পারি। আমি আর ওগুলো করতে যাচ্ছি না আপাতত, হ্যাঁ? সো এখন এখানে খেয়াল করেন, আমরা ইউজার ক্রিয়েট করব। নরমালি যেভাবে আমরা করি ওইটাই। এখানে আমরা ইউজার ক্রিয়েট করে নেব। একটা ইউজার তার ক্রিয়েট। ইউজারটা ইম্পোর্ট করে নেই। ইউজার ক্রিয়েট অ্যান্ড ইউজার ক্রিয়েট করে নিলাম। এটার ভিতরে আমি কি করব? আমার ডাটা দিয়ে দিব। ধরেন যে আমি নেম দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কি ইমেইল। আমাদের যে নরমাল অ্যাপ্লিকেশনে আমরা যেভাবে আসলে লাইক আর রেজিস্ট্রেশন অথবা অথেন্টিকেশন যেটা করে থাকি ওইভাবে আমরা এখানে করি। ওকে? কোনো চেঞ্জ নেই। পাসওয়ার্ড ওকে, ডান। এখন আমার ইউজারটা হয়ে গেল। এখন আমি কি করব? এটা হচ্ছে নরমাল একটা এপিআই এর রেজিস্ট্রেশন প্রসেস, তাই না? এখন যখন এটা হয়ে গেছে তখন আমার না সরি এটা হচ্ছে নরমাল যেই রেজিস্ট্রেশন অথেন্টিকেশন এর প্রসেস এটা হচ্ছে এটা। কিন্তু যখন আমরা এপিআই এ কাজ করতেছি তখন আমরা কি করব? একটা টোকেন জেনারেট করব এই ইউজারের জন্য। যার মাধ্যমে কি হবে? আমাদের যে ফ্রন্ট এন্ড এর আছে সে ওই টোকেনের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট দিবে। তাহলে আমরা বুঝবো যে কোন ইউজার রিকোয়েস্ট দিচ্ছে অ্যান্ড ওই ইউজারটা অথেন্টিকেটেড। ওকে? সো এখন আমি এখানে একটা টোকেন ক্রিয়েট করে নিব। টোকেন হচ্ছে আমার $user তার create টোকেন, create টোকেন এটা হচ্ছে আমার যেকোনো একটা টোকেনের নাম দিবেন। ধরেন যে আ আ লাইক অথ অথবা REG টোকেন অথবা অথ টোকেন কিছু একটা। এন্ড এটা হবে প্লেন টেক্সট। ওকে? প্লেন টেক্সট। অ্যান্ড এটা আপনি কি করবেন? রিটার্ন করে দিবেন। রিটার্ন রেসপন্স লাইক JSON। ওকে? ফর এক্সাম্পল JSON। এখানে আমার কি হবে? লাইক স্ট্যাটাস হবে হচ্ছে আমার লাইক ফর এক্সাম্পল ট্রু অ্যান্ড এটা আমার কি হবে? মেসেজ হচ্ছে আমার আ লাইক সাকসেসফুল str ওকে। দেন আপনার এই যে টোকেনটা আপনার ফ্রন্ট এন্ডে দিয়ে দিতে হবে। এই টোকেন দিয়ে কি করবে সে? আমাদের অথেন্টিকেটেড যেই রাউট গুলো আছে, হ্যাঁ? যেগুলোতে আমার অথেন্টিকেশন দরকার, ওই রাউট গুলো সে অ্যাক্সেস করতে পারবে। ওকে ডান। এখন সিমিলার ওয়েতে আমি লগইনটা ক্রিয়েট করে নিলাম। ফর এক্সাম্পল লগইন হচ্ছে এভাবে। লগইন লগইনে তার রেজিস্টার আমার ইউজারটা ক্রিয়েট করার দরকার নাই, তাই না? শুধু আমি কি করব? যেই রিকোয়েস্ট থেকে ইউজার আইডিটা আসতেছে, লাইক ওই ইউজারটা আমি ইউজ করে লাইক আমি ফাইন্ড করব। ওকে? লাইক আইডি তো আমরা পাস করতে পারব না। লাইক আমাদের ইমেইলের পাসওয়ার্ড আসবে, তাই না? সো ইমেইলের পাসওয়ার্ড, ইমেইল হচ্ছে রিকোয়েস্ট থেকে মেইল অ্যান্ড সরি অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে ডলার পি ডলার পাসওয়ার্ড হচ্ছে ডলার আর কি স্টোরি রিকোয়েস্ট থেকে পি ডলার পাসওয়ার্ড। ওকে। এখন আমি কি করতে পারি? আমি ইউজার ফাইন্ড করতে পারি। তাহলে ইউজার হচ্ছে ইউজার হোয়ার সরি হোয়ার দিয়ে দিই। ওকে? হোয়ার হচ্ছে আমার ফাইন্ডার পেলেও দিতে পারতাম। আর হচ্ছে লাইক ইমেইল ইজ ইকুয়ালস টু ইমেইল হ্যাঁ? আ ফার্স্ট ওকে? ওকে। এখন ইফ ডলার নট ইউজার নট ইউজার তাহলে আমি কি করব? রিটার্ন করে দেব। এখান থেকে রিটার্ন রেসপন্স জেসন করে দেব যে আ স্ট্যাটাস হচ্ছে ফলস অ্যান্ড মেসেজ হচ্ছে ইউজার নট ফাউন্ড। ওকে? এখানে আমার কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। ওকে, ডান। দেন যদি আমার ইউজারটা পাওয়া যায় সেক্ষেত্রে আমি কি করব? ইউজারের আমি এখানে চেক করব। হ্যাঁ? ইফ হ্যাশ চেক করব। কারণ হচ্ছে বাই ডিফল্ট আমাদের হ্যাশ থাকে আমাদের পাসওয়ার্ডটা। নট সে হ্যাশ 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 চেক। হ্যাশ চেকের ভিতরে আমি কি করব? ১ম এ হচ্ছে আ হ্যাশড ভ্যালু অ্যান্ড হচ্ছে এটা। তাহলে ১ম এ হচ্ছে আমার যেই পাসওয়ার্ডটা আসতেছে এটা PLS WRD পাসওয়ার্ড। তারপরে হচ্ছে আমার ইউজার থেকে পাসওয়ার্ড। ইউজারের কলামে যেই হ্যাশড পাসওয়ার্ড আছে এটা। যদি এটা ফলস হয় তাহলে আমি এখানে রিটার্ন রেসপন্স এ দিয়ে দিতে পারি যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল অথবা লাইক দিতে পারি হচ্ছে আ আনভ্যালিড CRE রিগ্রেট। ওকে? অ্যান্ড আর যদি না হয় তো ডান। এই যে আগের মতো কাজ করবে অ্যান্ড লগইন সাকসেস। অ্যান্ড এটার জন্য আমি কি করব? এটা আমি একটু স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করে আমি চলে যাব হচ্ছে আমার এপিআই এ। এপিআই চলে যাওয়ার পর এখানে আমি একটা অথেন্টিকেশন রাউট ক্রিয়েট করব। রাউট হচ্ছে আমার ১ম এ হচ্ছে সরি ১ম এ হচ্ছে হোস্ট। ওকে?
হোস্ট এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার হচ্ছে আমার অথ কন্ট্রোলার, সরি কন্ট্রোলার ক্লাস ক্লাস রেজিস্টার এন্ড হচ্ছে ও এক্সট্রিমলি সরি এন্ড এটা হচ্ছে লগইন। ডান। এখন আমরা অথেন্টিকেশন রাউটে চলে যাই। আসেন। এখন আমি এখানে একটা নতুন আমি অথ ইউজার্স বানাইছিলাম না, এটাকে আমি চেঞ্জ করে দেব হচ্ছে অথ। অথের ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে প্রথমে হচ্ছে রেজিস্টার, রেজিস্টার। ওকে। রেজিস্টারের ভিতরে আমি বডিতে চলে যাব। বডির ভিতরে আমি এখানে ডাটাতে চলে যাচ্ছি। জেসন আকারে নেম দিব আ লাইক মাইরে ফর এক্সাম্পল ঠাকুর অ্যান্ড সরি ওকে। দেন হচ্ছে আমাদের ইমেইল দিব। মেইলটা হবে হচ্ছে ঠাকুর@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড দিব। ওকে? পাসওয়ার্ডটা হবে হচ্ছে আমার 1 2 3 4 ওকে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। ওকে। কারণ এটা আমি রেজিস্টারে দিব। ইউজার্স তো নাই। এটা হচ্ছে আহ রেজিস্টার REGISTR রেজিস্টার। ওকে। রেজিস্টার দিলাম অ্যান্ড এখানে খেয়াল করেন ট্রু মিনস রেজিস্টার হইছে। আমার এখন যে এই যে টোকেনটা দিছে না, এই টোকেনের মাধ্যমে আমি কি করতে পারবো? আমার অথেন্টিকেটেড রাউট অ্যাক্সেস করতে পারবো। এটা আমি পরে দেখতেছি। এখন আসেন আমি লগইনটাও টেস্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল এই যে এখানে আমি গেলাম, এটা আমি লগইনে নিয়ে যাব। লগইনে যাওয়ার পর আমি বডিতে পাসওয়ার্ড পাস করব, ইমেইল পাস করব। ওকে? অ্যান্ড পাসওয়ার্ডটা আমি ভুল পাস করব। ওকে? ফর এক্সাম্পল পাসওয়ার্ড পরে আগে ইমেইলটাই পাস করি। ভুল। দেখি কি বলে? আহারে! কি এরর দিছে? ওকে। কোন থেকে? লগইন। সরি। লগইন। ওকে। এইখানে খেয়াল করেন এখানে কি আছে? ইউজার নট ফাউন্ড। তাই না? এখন আমি যদি ইমেইলটা কারেক্ট দিই, পাসওয়ার্ড ভুল দেই, ফর এক্সাম্পল পাসওয়ার্ড ভুল দিলাম। এই যে। এখন বলতেছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। এখন আমি পাসওয়ার্ডটা দিব ঠিকঠাক 1 2 3 4 5 6 তাই না? এখন দেখেন সে কিন্তু লগইন সাকসেস দিছে না, আমাকে একটা টোকেনও দিয়ে দিছে। এই যে ২ নাম্বার দিয়ে একটা টোকেন দিছে। এখন এই টোকেনটা কেন লাগবে? ফর এক্সাম্পল আপনি এখানে দিয়ে দিছেন মিডলওয়্যার, রাউট, মিডলওয়্যার এটা হচ্ছে অথ। আ লাইক এরকম যে আ লাইক আমরা দিতে পারি এসএনসি টিলওয়ান সেন্টার অথ। ওকে? যে আ গ্রুপ দিয়ে দিলাম। হ্যাঁ? জিআরএলপি গ্রুপ অ্যান্ড গ্রুপ বাই ওটা দিয়ে দেই। ওকে। দ্যাটস ইট। এখানে আমরা একটা গ্রুপ আমরা দিয়ে দিলাম। ওকে। এখন ধরেন যে আমি প্রোডাক্টটা অ্যাক্সেস করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি প্রোডাক্টটা অ্যাক্সেস করব এখন। প্রোডাক্টটা আমি অ্যাক্সেস করব। এই যে। সে কি বলতেছে 500 ইউর দিছে। সেটা কি? স্যাংটাম এসএনসিটিউএম স্যাংটাম নট স্যাংটাম অ্যাকচুয়ালি। ওকে। লগইন নট ডিফাইন্ড। বিকজ এই যে এখানে আমার লগইন রাউট নাই। নাম দেওয়া নাই তো এইজন্য। ওকে, ওইখানে নিয়ে যেতে পারতেছে না। কোনো সমস্যা নাই এটা। এগুলো আমরা দেখার দরকার নাই। কিন্তু একটা জিনিস ক্লিয়ার সেটা হচ্ছে যে আমাদের কি হচ্ছে? আমাদের যে লাইক আহ কি বলে এটাকে? ওয়েট। এখানে আমি হেডার্সটা সেট করিনি। তাহলে একটু বেটার হবে। এই যে এখন খেয়াল করেন। এখন খেয়াল করেন এখানে সে কিন্তু জেসন আকারে দিয়েছে। মেসেজ হচ্ছে আনঅথরাইজড। ওকে? সরি আনঅথেন্টিকেটেড। ওকে। যেহেতু লগইন নেই আনঅথেন্টিকেটেড। 401 আনঅথরাইজড, আনঅথেন্টিকেটেড। সো এখন এই আনঅথেন্টিকেটেড কেন? কারণ হচ্ছে আমরা এই রাউটটাকে প্রোডাক্ট রাউটটাকে এখন আমরা সবগুলো প্রোডাক্টকে আমরা অথ করে দিছি। মিনস অথেন্টিকেটেড ইউজার্স অনলি অ্যালাউড টু অ্যাক্সেস দিস প্রোডাক্ট রাউট। ওকে। সো এখন এই যে অ্যাক্সেস করব কিভাবে? আমরা তো ফ্রন্ট এন্ডে যখন আমরা করতাম ফুল সার্ভার সাইড অ্যাপ্লিকেশন যেটা করতাম ব্লেডের মাধ্যমে লগইন করতাম, ওইটা সেশনে স্টোর হয়ে থাকতো, ওইটাতেই আমরা করতাম। কিন্তু এপিআই যখন বানাচ্ছি তখন কি হবে? তখন আমাদের লাগবে হচ্ছে এই টোকেন। ওকে? তখন ওই সেশন-টেশন দেওয়ার কোনো কাজ নাই। তখন হচ্ছে এই টোকেন। এই টোকেন কি করবে? এই টোকেন প্রতিটা রিকোয়েস্টের মাধ্যমে এই টোকেনটা যাবে। এই যে এখানে একটা দেখেন অথরাইজেশন। অথরাইজেশনের ভিতর আপনি কি করবেন? এই যে লাইক বেয়ারার টোকেনটা সিলেক্ট করে নেবেন। ওকে? বেয়ারার টোকেনটা এন্ড এই টোকেনটা আপনি দিয়ে দিবেন এখানে। অ্যান্ড দ্যাটস ইট। ওকে। এখন আমি যে এখানে যাই আবার যে আমি কই গেল? বডিতে যাই। সরি এটা তো কোনো কিছু করার নাই। ওকে। সো এখন যদি আমি সেন্ড দেই তাহলে কি হবে? এই টোকেনটা প্রতিটা রিকোয়েস্টের সাথে আমার যাবে। ওকে? আমি যেখানে সেন্ড দিই, খেয়াল করেন এই যে এখন কিন্তু ডাটা ঠিকঠাক মতো আসতেছে। ইভেন আপনি যদি লাইক কি বলে? লাইক এখানে হেডার্স তো আমার কি হচ্ছে? এখানে আমার এইভাবে শো করতেছে। ঠিক আছে, সমস্যা নাই। হিডেন এর ভিতর আমার শো করতেছে কি? এই তো অথরাইজেশনটা এই যে অথরাইজেশন দেখেন এই যে হেডার্স এ রিকোয়েস্টের হেডার হচ্ছে এটা। এই রিকোয়েস্টের হেডার সাথে আমরা অথরাইজেশন নামে একটা লাইক পাস করতেছি ভ্যালু যেটা হচ্ছে বেয়ারার আমার টোকেনটা।
এই যে এই টোকেনটাই ওখানে পাস হচ্ছে, ওকে, বিআরআর টোকেন হিসেবে। এখন এই যে যখন এই টোকেনটা যাচ্ছে, সে কি করতে পারতেছে, আমার এপিআই রাউট, এই যে স্যাংটামের যে অথ, সে কি করতে পারতেছে, ওই টোকেনের মাধ্যমে আমার ইউজারটাকে আইডেন্টিফাই করতে পারতেছে। এখন ইউজারটা কিভাবে আইডেন্টিফাই আসলে আদৌ করতে পারতেছে কিনা এটা আমি দেখাই দিতেছি। ধরেন ফর এক্সাম্পল আমি এখানে দিলাম রাউট, ওকে, রাউট দেওয়ার পর গেট আমার হচ্ছে মি। আমি যখন মিতে যাব তখন আমি একটা ফাংশনে রিটার্ন করব, রিটার্ন রেসপন্স লাইক ফর এক্সাম্পল জ্যাসন। এখানে আমি কি করব, লাইক আমি অনেক নরমালি আমি একটু রিটার্ন করে দিচ্ছি, ওকে, কোনো এত কমপ্লেক্সে আছে না। কারণ এই যে অথ, ওকে, লাইক রিকোয়েস্ট থেকে যে অথটা আসতেছে, যে রিকোয়েস্ট, রিকোয়েস্ট ডলার আর ই কিউ, আর ই কিউ, অ্যান্ড এই যে রিকোয়েস্ট ডলার আর ই কিউ, রিকোয়েস্ট আর ই কিউ থেকে আমি ইউজার, ওকে, ইউজারটা নিচ্ছি, ওকে, আমি ইউজারটা আমি রিটার্ন করে দিই। ওকে, আমি ইউজারটা আমি এখানে রিটার্ন করে দিচ্ছি, সরি। ওকে, এখানে আমি একটা রাউট বানাইছি যে কি করে কারেন্ট অথেন্টিকেট রিকোয়েস্টের যে অথেন্টিকেটেড ইউজার ওইটাকে রিটার্ন করে। এটা কিন্তু আপনি নরমাল যেই আমাদের লাভেল অ্যাপ্লিকেশন আমরা কিন্তু ওয়েবে ওই সিমিলার করছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে, এটা আমরা টেস্ট করার জন্য দেখতেছি যে আসলে আদৌ অথেন্টিকেটেড হয়েছে কিনা। অলরেডি একটা প্রুফ পাইছি যে আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে অথেন্টিকেশন হইছে। এখন খেয়াল করেন আমি যদি এটা মিতে দিই, যে মি, এখন খেয়াল করবেন এই যে বডিতে এই যে আমার ফুল ডাটা চলে আসছে। তার মানে হচ্ছে আমার প্রপারলি অথেন্টিকেটেড হইছে। আমি যদি অথরাইজেশন হেডারটা সরাইয়া দেই, এই যে অথরাইজেশন হেডারটা আমি সরাইয়া দিই। এই যে এখন যদি দেই আনঅথেন্টিকেটেড অর আনঅথরাইজড 401 চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই ২ টা রাউট এগুলো তো অথ মিডলওয়্যার দ্বারা প্রটেক্টেড, তাই না? সো এই হচ্ছে আপনাদের Sanctum এর অথেন্টিকেশন।